আমি জানি তুমি কেন এত দুঃখ পাচ্ছ। আমার বাবুজি আর মা আমার সাথে নেই, আমি দুঃখ পাচ্ছি সেটা ভেবে তুমিও দুঃখ পাচ্ছ, তাই তো? তুমি দুঃখ পাচ্ছ কেন বড় মা? আমি তো এখানে খুব ভালো আছি। তুমি আর বড় বাবা আমাকে কত ভালোবাসো, আমার কত খেয়াল রাখো। তোমরা আমাকে আবার সঙ্গে স্কুলে ভর্তি করেছো। আমার তোমরা এত কিছু দিয়েছো, এত জামা, এত পুতুল। আমি এত ভালো ভালো খাবার খাই, আমার একদম দুঃখ নেই। তুমি একদম চিন্তা করো না বড় মা। তুমি আর বড় বাবা তো আমার মা বাবুদের মতো, তাই না? তোমরা থাকতে আমার মা বাবার কথা মনেই পড়ে না, ওদের মুখই ভুলে গেছি। আমি এখানে খুব ভালো আছি। তোমরা থাকতে আমার মা বাবার কথা মনেই পড়ে না, ওদের মুখই ভুলে গেছি। তোমরা আমার মা বাবা। হ্যাঁ বড় মা, সত্যি বলছি, এখন আর আমার মা বাবুদের জন্য মন কেমন করে না, আগে করতো। ওরা তো আমার ছেড়ে চলেই গেছে, কোনোদিনও তো দেখা করতে আসেনি, আর কবে ফিরবে সেটাও জানি না। এখন থেকে তোমরাই আমার মা বাবা। তুমি এখানে কি করছো গৌরী? আমি তো আস্তে। আমি তো পূর্ণাকে খুঁজতে এসেছি বাবু। বৌরানী আমায় বলেছিল বৌরানী পূর্ণাকে গ্রামে পাঠিয়ে দিয়েছে, কিন্তু পূর্ণাকে ওখানে আমি দেখতে পাইনি। কি করে বাবা বলুন? পূর্ণা তো এখানে। বাবা, বৌরানী এমন মিথ্যে কথা আমাকে কেন বললো? বৌদি তোমাকে কোনো মিথ্যে কথা বলেনি, শুনলে তো কথাটা? হ্যাঁ, পূর্ণার কথা শুনলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, বৌদির কথা শুনেছো? পূর্ণাই বৌদিকে বলেছে মিথ্যে কথাটা বলতে। পূর্ণা বলেছিল? মানে আবার কি? পূর্ণা যখন জানতে পারে যে রামপ্রসাদ রাজার খুন করেছে, তখন ও তোমাদের প্রতি একটা বিতৃষ্ণা, একটা ঘৃণা জন্মায়। তারপর তুমি ওকে ফেলে চলে গেছিলে গ্রামে। আর দাদা বৌদি তোকে নিজের মেয়ের মতো মানুষ করছে, আবার থেকে কোনো অংশে কোনো কিছুতে কম রাখিনি ওকে। ভালো খাওয়া দাওয়া, জামা কাপড়, ভালো স্কুল, সমস্ত কিছু। সেই থেকে তো পূর্ণাই বলে রেখেছিল যে ওর যদি কেউ কোনো খোঁজ করতে আসে তাকে যেন বলে দেয়, মানে বিশেষত তোমরা, যে ও গ্রামে চলে গেছে। কিন্তু বাবু, পূর্ণার বাবুজি তো রাজা বাবাকে খুন করেনি, ভগবান সাক্ষী। ওই বাবুজি রাজা বাবাকে খুন করেনি বাবু। এসব কথা নিয়ে তো আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে পূর্ণা কি ভাবে সেটা নিয়ে। কিন্তু পূর্ণা এটা ঠিক ভাবছে না, ও যা ভাবছে সব ভুল ভাবছে বাবু। আমি ওকে সব বুঝিয়ে বলবো, কাকে বুঝিয়ে বলবে? পূর্ণাকে? সে তো তোমার মেয়েই নেই, আর সে তো এখন দাদা বৌদির মেয়ে। তবে দেখো, তোমাকে দেখে হঠাৎ হয়তো বৌদির পুত্র শোক উথলে উঠবে, তখন পূর্ণাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তার থেকে আমি একটা কথা বলি, দেখো পূর্ণা তো এখানে ভালোই আছে, ও
ওকে ছেড়ে দাও, দিয়ে তুমি তোমার মতো চলে যাও এখান থেকে। ও তো আমার একমাত্র মেয়ে, আমি ওকে ছেড়ে থাকবো কি করে বলো? গৌরী, তুমি শুধু তোমারটা ভাবছো, ওরটা ভাবছো না। কিন্তু দেখো, পূর্ণা এখানে থাকলে তার বেড়ে ওঠা, তার সমস্ত কিছু, যে ভবিষ্যৎটা পাবে ও, তুমি সেটা দিতে পারবে? দেখো, ও যদি খুব বড় হয় তাহলে সবচেয়ে বেশি গর্ব তো তোমার হবে, তাই না? এবার দেখো, তুমি ভেবে যে না, আমি তোমায় বারণ করছি না, তুমি যাও বৌদির সাথে দেখা করো পূর্ণাকে যদি চাও তো। কিন্তু দেখো, পূর্ণা বড় হলে সবচেয়ে বেশি গর্ব তো তোমার। বাবু, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। আমি আর কখনো এখানে আসবো না বাবু। কিন্তু আপনি পূর্ণাকে বলবেন না যে আমি এখানে এসেছিলাম, কখনো বলবেন না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, পূর্ণা জানতেই পারবে না তুমি এখানে এসেছিলে। এসো। উফ বাবা, বাঁচা গেল। আমি যদি ঠিক সময় এসে গৌরীকে না দেখে ফেলতাম, কেলেঙ্কারি হয়ে যেত আজকে। রেবা, রেবা, ওমা, কোথায় গেল রেবা? কোথায় গিয়েছিলে? চলো, আমি তোমাকে খোঁজার জন্য এবারে এসেছিলাম। খেতে চলো। আমার খিদে নেই দিদি ভাই। ওমা, সেই দুপুরের পর তো আর কিছু খাওনি? কিছু হয়েছে? কি হয়েছে? কিছু কিছু ঘটনা এমন ঘটে যে মনটা একবার ভরিয়ে দেয় দিদি ভাই। এমন কিছু কথা আছে যেটা শুনলে এত ভালো লাগে, সেই ভালো লাগাতে কি পেটটা ভরে যায়। তার মানে এটা ভালো লাগার পেট ভরা, তাই তো? তাহলে ঠিক আছে। হ্যাঁ দিদি ভাই, পূর্ণা আমায় এমন কতগুলো কথা বললো। কি বলেছে পূর্ণা? জানেন দিদি ভাই, পূর্ণা বলেছে আমি আর শান্তনুকে এতটাই নাকি ভালোবাসি যে ওর বাবা মার কথা মনেই পড়ে না, কোনো মন কেমনই করে না। ও এখানে খুব ভালো আছে, সুখে আছে। আমরাই নাকি ওর বাবা মা। পূর্ণার নিজে মুখে তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ দিদি ভাই, সত্যি বলছি। এতদিন এমন একটা অপরাধ বোধে আমি ভুগছিলাম, আজকে ওর কথাগুলো শুনে অনেকটা হালকা লাগছে। সত্যি তো, আমি ওর সঙ্গে কত দুর্ব্যবহার করেছি, খুব অন্যায় করেছি দিদি ভাই। আমি শুধু সেই প্রায়শ্চিত্ত করারই চেষ্টা করছি। চেষ্টা করার কথা কেন বলছো? সত্যি তো, নিজের সন্তানের মতোই তো তুমি ওকে ভালোবাসো। ও নিশ্চয়ই সেটা মনে হয়েছে তাই বলেছে। হে ভগবান, মেয়েটাও দিদিভাইকে মায়ের মতন বলে টোপটা দিল, আর দিদিভাইয়েরও টোপটা খেয়ে খুশিতে পেট ভরে গেল। সবই কপাল।